মিথুন রাশি, প্রথমেই আপনাকে জানাই আন্তরিক স্বাগত। আজকের এই বিশেষ পর্বে আমরা এমন কিছু জানব যা হয়তো আপনার আগামী 10 দিন পুরো জীবন বদলে দিতে পারে। তাই অনুরোধ থাকলো মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, কারণ প্রতিটি শব্দ আপনার জীবনের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যেতে পারে। এই 10 দিনে আপনার জীবনে কি সত্যি নতুন সূর্যের আলো উঠতে চলেছে, নাকি আগের মতোই সবকিছু ধোঁয়াশার মধ্যে ঢেকে থাকবে? আপনি কি নতুন করে হাসবেন, নাকি পুরনো কষ্টগুলো আবার ফিরে এসে বুকটা ভারী করে দেবে? অনেক দিন ধরে যে প্রশ্নটা আপনাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে, কবে সব ঠিক হবে, তার উত্তর হয়তো এই সময়ই লুকিয়ে আছে। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তনের সূচনা হতে চলেছে, কিন্তু সেই পরিবর্তনটা কি আপনার পক্ষে যাবে, নাকি আপনাকে নতুন এক পরীক্ষার সামনে দাঁড় করাবে? সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা হঠাৎ করেই এমন একটি সুযোগ পেতে পারেন যা তাদের ভাগ্যের চাকা ঘুরে দিতে পারে। কিন্তু সাবধান, এই সুযোগের আড়ালেই লুকিয়ে থাকতে পারে ভুল সিদ্ধান্তের ফাঁদ। আপনি কি সেটাতে চিনতে পারবেন, নাকি অজান্তেই এমন একটি পথে হাঁটবেন যেখানে সেই থেকেই ফিরে আসা কঠিন হয়ে দাঁড়াবে? প্রেমের ক্ষেত্রে এই 10 দিন খুব সংবেদনশীল। কারো জীবনে পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে, আবার কারো ক্ষেত্রে হঠাৎ করে সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যেতে পারে। আপনি কি বিশ্বাস রাখবেন, নাকি সন্দেহ আপনাকে গ্রাস করে ফেলবে? এই সিদ্ধান্তটাই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। অর্থনৈতিক দিক থেকে হালকা উন্নতির ইঙ্গিত থাকলেও হঠাৎ খরচ বা অপ্রত্যাশিত ক্ষতির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তাই প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তেই নিতে হবে, কারণ এ সময়টা যেমন আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক তেমনই এই মুহূর্তে সব কিছু আটকে দিতেও পারে। কর্মক্ষেত্রে কিছু নতুন পরিবর্তন আসতে পারে, কারো প্রশংসা পাবেন, আবার কারো চোখে আপনি হয়ে উঠবেন প্রতিদ্বন্দ্বী। কে আপনার পাশে থাকবে আর কে পেছন থেকে আঘাত করবে, সেটা বোঝাটাই হবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে একটা কথা স্পষ্ট, এই 10 দিন আপনার জীবনে ফাঁকা যাবে না, কিছু না কিছু ঘটবেই। আর সেই ঘটনাগুলোই ধীরে ধীরে আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। তাই ভয় পাবেন না, আবার অযথা উত্তেজিত হবেন না। নিজেকে সামলে মাথা ঠান্ডা রেখে এগোতে পারলেই আপনি বুঝতে পারবেন এই ঝড়ের মধ্যে লুকিয়ে আছে আপনার নতুন শুরু। তাহলে প্রস্তুত তো? কারণ সময় খুব দ্রুত বদলাতে চলেছে, আর আপনার জীবনের সামনে বদলানোটা আপনি দেখতে পারবেন। এই সমস্ত ঘটনার পেছনে যে প্রধান জ্যোতিষীয় কারণ কাজ করছে তা হলো আগামীকাল থেকে 2টি গুরুত্বপূর্ণ গ্রহের ঘর পরিবর্তন। শুক্র প্রবেশ করছে আপনার 7ম ঘরে এবং বুধ অবস্থান নিচ্ছে 3য় ঘরে। এই পরিবর্তন সাধারণ কোনো ঘটনা নয়, বরং এটি আপনার জীবনের বহু দিককে একসাথে নাড়িয়ে দিতে পারে। 7ম ঘর শুক্রের প্রবেশ মানে সম্পর্ক, দাম্পত্য, পার্টনারশিপ ও সামাজিক যোগাযোগে এক নতুন শক্তির সঞ্চার, যেখানে কারো জীবনে ভালোবাসা ফিরে আসতে পারে, সম্পর্ক মধুর হতে পারে, আবার কারো ক্ষেত্রে হঠাৎ করে ভুল বুঝাবুঝি, মান অভিমান বা দূরত্ব তৈরি হতে পারে। অন্যদিকে 3য় ঘরে বুধের অবস্থান আপনার যোগাযোগ, সাহস, সিদ্ধান্ত গ্রহণ ও ছোটোখাটো যাত্রার উপর প্রভাব ফেলবে। আপনি হঠাৎ করেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন, নতুন কাজের উদ্যোগ নিতে পারবেন, আবার অসাবধান হলে ভুল কথা বা ভুল সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে। এই 2 গ্রহের সম্মিলিত প্রভাব এমন একটি পরিস্থিতি তৈরি করবে যেখানে ভালো ও খারাপ 2 ধরনের ঘটনাই সমানভাবে ঘটার সম্ভাবনা থাকবে। কিছু মুহূর্ত আপনাকে আনন্দ, সাফল্য ও নতুন আশার দিকে নিয়ে যাবে, আবার কিছু ঘটনা আপনাকে পরীক্ষা নেবে, ধৈর্য ও বুদ্ধি সীমা যাচাই করবে। তাই এ সময় প্রতিটি পদক্ষেপ খুব ভেবে নিতে হবে, কারণ সামান্য ভুলও বড় প্রভাব ফেলতে পারে, আবার সঠিক সিদ্ধান্ত আপনার ভাগ্যের দরজাও খুলে দিতে পারে। আরও একটা বিষয় আগে থেকেই আপনাকে সতর্ক করে দিই, এ সময়টা শুধু ভাগ্যের পরিবর্তন নয়, মানুষের আসল চেহারা চেনার সময়। খুব খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে এমন একজন মানুষ আছেন যিনি সরাসরি আপনার ক্ষতি করছেন না, কিন্তু অদৃশ্যভাবে আপনাকে আপনার সঠিক পথ থেকে সরিয়ে দিচ্ছেন।
আপনি হয়তো ভাবছেন তিনি আপনার ভালোর জন্যই কথা বলছেন, আপনার পাশে আছেন, আপনাকে গাইড করছেন, কিন্তু গ্রহের চলন আর গণনা ইঙ্গিত দিচ্ছে সেই মানুষটাই ধীরে ধীরে আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করছে, আপনার আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, আর আপনাকে এমন কিছু পথে ঠেলে দিচ্ছে যেটা আপনার জন্য ঠিক নয়। বারবার এমন হবে আপনি ভালো কিছু শুরু করতে চাইবেন, সামনে এগোতে চাইবেন, কিন্তু হঠাৎ করে কারো কথা, কারো পরামর্শ, কারো আচরণ আপনাকে থামিয়ে দেবে। আপনি নিজেও বুঝতে পারবেন না কেন আপনি নিজের পথ থেকে সরে যাচ্ছেন। এই মানুষটা কে হতে পারে? অবাক লাগলেও সত্যি, তিনি আপনার খুব কাছের কেউ হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার ভালোবাসার মানুষ, এমনকি আপনার নিজের ভাই বা বোনও হতে পারে। তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এ সময় সবচেয়ে বড় শক্তি হবে আপনার নিজের বিচার বুদ্ধি। ঠান্ডা মাথায় ভাবুন, কে আপনার বারবার আত্মবিশ্বাস ভাঙছে, কে আপনাকে বিভ্রান্ত করছে, কে আপনার স্বপ্নকে ছোট করে দেখছে। মনে রাখবেন, যারা সত্যি আপনার ভালো চায় তারা কখনোই আপনাকে দুর্বল করবে না, তারা আপনাকে শক্তি দেবে। আর যারা ভেতর থেকে আপনাকে ভেঙে দিচ্ছে, তারা যত কাছেরই হোক না কেন, তাদের থেকে মানসিক দূরত্ব তৈরি করা খুব জরুরি। কারণ 10 দিনের সময়টাই নির্ধারণ করবে আপনি সামনে এগোবেন নাকি আবার পিছনে পড়ে যাবেন। তাই নিজের মনকে পরিষ্কার রাখুন, নিজের লক্ষ্যকে সামনে রাখুন, আর নিজের সিদ্ধান্ত নিজেই নিন। কারণ আপনি যদি এই ফাঁদটা চিনতে পারেন তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না, আর যদি না পারেন তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তাই চোখ খোলা রাখুন, মনটাকে শক্ত রাখুন, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা এখন বাইরের নয়, আপনার চারপাশের মানুষের ভেতরে লুকিয়ে আছে। আর সেই যুদ্ধ জিততে হলে আপনাকেই সচেতন হতে হবে। আর একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানিয়ে রাখি, এ সময় কিন্তু আপনার উপর শনিদেবের সূক্ষ্ম প্রভাব পড়তে পারে। আর এই প্রভাবটা অনেক সময় আপনাকে বারবার একই ভুলের দিকে ঠেলে দেবে। আপনি বুঝেও যেন নিজেকে আটকাতে পারবেন না, সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়ে যাবেন বা ভুল পথে পা বাড়িয়ে ফেলবেন। কিন্তু এর একটা সহজ প্রতিকার আছে, যেটা বহুদিন ধরে জ্যোতিষশাস্ত্রে মানা হয়। প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে প্রার্থনা করুন, সেদিন নিরামিষ আহার গ্রহণ করবেন, চেষ্টা করবেন এবং সামর্থ্য অনুযায়ী কালো তিল গরিবদের দান করবেন। বিশ্বাস করুন, এই ছোট্ট ছোট্ট নিয়ম মেনে চললে ধীরে ধীরে আপনার ভেতরে এক ধরনের আত্মনিয়ন্ত্রণ তৈরি হবে, মনটা স্থির হবে, আর যেসব ভুল আপনি বারবার করেছিলেন সেগুলো নিজে থেকেই কমতে শুরু করবে। সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আরো পরিষ্কারভাবে ভাবতে পারবেন, আর নেতিবাচক প্রভাব থেকে নিজেকে অনেকটাই দূরে রাখতে পারবেন। তাই অবহেলা করবেন না, নিয়মিত করলে এর ফল আপনি নিজেই কিন্তু অনুভব করতে পারবেন। শেষ করার আগে একটা কথা বলতে হয়, যারা এই মুহূর্তে ভীষণ কষ্টে আছেন, মনে হচ্ছে সবকিছু থেমে গেছে, জীবন আর এগোবে না, তাদের জন্য এই কথাগুলো আপনি হয়তো অনেকবার চেষ্টা করছেন, অনেকবার হেরেছেন, অনেকবার ভেঙে পড়েছেন, তাই এখন মানুষ বা মনে মনে হচ্ছে যে কোনো পথ নেই। কিন্তু সত্যিটা হলো, জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই আসলে নতুন আলোর আগমনের ঠিক আগের মুহূর্ত। আপনি যেটাকে শেষ ভাবছেন সেটাই হয়তো শুরু। আজকে আপনার কষ্ট, আপনার ব্যর্থতা, আপনার একাকিত্ব, এই সব কিছু আপনাকে তৈরি করছে আরও শক্ত, আরও প্রস্তুত একজন মানুষ হিসেবে। পৃথিবীতে এমন কোনো রাত নেই যার শেষে সকাল আসে না, আর ঠিক তেমনই আপনার জীবনেও এই কঠিন সময়টা চিরস্থায়ী থাকবে না। আপনি হয়তো এখন ফল দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রতিটি ছোট্ট চেষ্টা, প্রতিটি ধৈর্য, প্রতিটি কান্না, প্রতিটি সবকিছুই একদিন ফল দেবে। তাই থেমে থাকবেন না, নিজেকে ছোট ভাববেন না, আর সবচেয়ে বড় কথা, নিজের উপর বিশ্বাস হারাবেন না। কারণ আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে, আর একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যে জায়গায় আপনি হেরে যেতে বসেছিলেন সেখান থেকে আপনি জিততে শুরু করে দিয়েছেন। তাই মাথা তুলে দাঁড়ান, নিজের ভেতরের আগুনটাকে আবার জ্বালান, কারণ আপনার গল্প এখনো শেষ হয়নি, এটা শুধু একটা অধ্যায়, পুরো বইটা এখনো লেখা বাকি। আর যদি এ ধরনের আরও সত্যি আরও গভীর রাশিফল জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।